জলমগ্ন কলকাতায় পর পর মৃত্যু, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একের পর এক মৃত্যু। কলকাতায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোট 9 জনের মৃত্যু, গড়িয়াহাটে 2 জনের মৃত্যু, পাশাপাশি গড়িয়া, পার্ক সার্কাস, নেতাজি নগর, কালিকাপুর, মোমিনপুর, বেনিয়াপুকুর ও বালিগঞ্জ প্লেসেও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু। শাসন এবং বিষ্ণুপুরেও 2 জনের মৃত্যু হয়েছে। জলমগ্ন কলকাতায় পর পর মৃত্যু, হয়েছে। আর এরকমই একজন 53 বছরের রামগোপাল পণ্ডিত, কালিকাপুরের বাসিন্দা, পেশায় গাড়ি চালক ছিলেন রামগোপাল। একদিনের দুর্যোগে সেখানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার মৃত্যু হয়। স্ত্রী ও মেয়ের সঙ্গে থাকতেন রামগোপাল। গড়ফা থানা এলাকার একটি ফ্ল্যাটে থাকতেন তারা। প্রশাসনের কোনো রকম সাহায্য মেলেনি বলেই দাবি মৃতের স্ত্রীর। একদিনের দুর্যোগ আর সেখানে একের পর এক মৃত্যু। শহর কলকাতাতে কালিকাপুরে মৃত্যু 53 বছরের রামগোপাল পণ্ডিতের। পেশায় গাড়ি চালক ছিলেন রামগোপাল। আর এই রামগোপাল পণ্ডিতের পরিবার আমাদের প্রতিনিধি শুভজিৎকে ঠিক কি জানিয়েছেন শোনাই। মঙ্গলবার সকালে যে ঘটনাগুলি পরপর ঘটেছে সেই ঘটনাগুলি কার্যত শিহরণ এবং শিহরিত করেছে, ভয় জাগিয়েছে মানুষের মধ্যে। এই ঠিক একই ঘটনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গিয়েছেন রামগোপাল পণ্ডিত। আমরা এই মুহূর্তে গড়ফা থানা এলাকায় তার বাড়িতে রয়েছে এবং তার 2 মেয়ে এবং তার স্ত্রী আমাদের সঙ্গে রয়েছেন। গত বছরের পুজোয় আমরা 1 মাস আগে এসেছি, এসে এই বাড়ি ঘর দোর সাজিয়ে সবকিছু করে গুছিয়ে গাছিয়ে আর 1 বছর না হতেই চলে গেল। মানুষটা ভোগ করতে পারলো না। বাড়িটা আনন্দ করতে করতে হাসি মুখে ভালো মুখে গেল, কাজের থেকে এই অবস্থা হলো। গড়ফা থানা থেকে খবর এসেছিল যে এরকম রামগোপাল পণ্ডিত ওনার অ্যাক্সিডেন্ট হয়েছে, মারা গিয়েছে। তখন আমাদের কাছে কোনো খবর আসেনি। আমরা যখন বেলা 11:30 12টা নাগাদ যখন আমরা তখন জানতে পারি যে আমার বাবা আর নেই, আমার বাবা মারা গিয়েছে। প্রশাসনকে দোষারোপ করে জানি না কি হবে। প্রশাসনকে বললে প্রশাসন যে সেই কাজটা করে নেবে সেটা তো আমি কিভাবে বলবো আমি বুঝে উঠতে পারছি না। কারণ মায়ের কোল থেকে তার বাচ্চা বা তার স্ত্রীর কাছ থেকে তার স্বামী, মেয়ের কাছ থেকে তার বাবা যেন এইভাবে হারিয়ে না যায়, এইটুকুই বলবো দাদা। আর কিছু বলার মতো অবস্থায় আমি নেই। উনি আমার বাবা, আমি ওনার ছোট মেয়ে। তো উনি ডিউটি বেরিয়েছিলেন সকালবেলাতে। তো বাবা অ্যাকচুয়ালি গাড়ি চালাতেন। তো বাবা কালিকাপুর রোডের ওই সাইড থেকে ক্রস করছিলেন। তো বেরোনোর পর কোনো কারণে ডিসব্যালেন্স হয়ে গিয়ে উনি পোস্টটা ধরেন। আফটার দ্যাট পোস্টে লেগেই উনি সঙ্গে সঙ্গে ওখানটাতেই পড়ে যান। যে তারটা ওপর থেকে ঝুলছিল সেই তারটা গিয়ে ওনার পেটে লাগে। আফটার দ্যাট যখন উনি পড়ে যায় তখন ওনার মাথায় চোট লাগে। ওখানটা থেকেই বোঝা যায় যে ওনার হার্ট অ্যাটাক হয়ে যায়। তখনই জানতে পারি যে আমার বাবা নেই। প্রশাসনের কাছে আমাদের একটাই দাবি যে আপনারা এই ব্যবস্থা নিয়ে একটু কিছু ভাববেন, যাতে আমাদের মতো মধ্যবিত্ত পরিবারেরা একটু বেঁচে থাকার আশা পায়। গোটা পরিবার রামগোপাল পণ্ডিতের কয়েক সেকেন্ডের মধ্যে এই আকস্মিক মৃত্যু, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যাওয়ার ঘটনায় তারা গোটা পরিবার শোকাহত। ক্যামেরায় মেহরাজ আলীর সঙ্গে শুভজিৎ চক্রবর্তী, রিপাবলিক বাংলা।